সো এখানে একটা কোশ্চেন আছে, এখানে নিকেলের একটা ক্রিস্টাল দেওয়া আছে, নিকেলটা এফসিসি তে আছে, তার রেডিয়াস দেওয়া আছে, 1.243 অ্যাংস্ট্রম। বলেছে প্রতি মিটার কিউব আয়তনে, মানে মিটার কিউব মানে 1 মিটার কিউব আয়তনে কি পরিমাণ ইউনিট সেল আছে আমাকে বার করতে হবে। কিভাবে করব? সবার প্রথমে এটা এফসিসি ক্রিস্টাল আছে, বলে দিয়েছে এটা এফসিসি ক্রিস্টাল, এখানে ওরা মেনশন করে দিয়েছে এটা এফসিসি ক্রিস্টাল। তাহলে আমরা কি করব? ফর এফসিসি আমরা কি জানি? এফসিসি ক্ষেত্রে A ইজ ইকুয়ালস টু 2 ইনটু √2 ইনটু r। r এর মান কত দেওয়া আছে? r এর মান দেওয়া আছে 1.243 অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রমটাকে আমরা কি করব? মিটারে নিয়ে যাব, তো 10⁻⁻10 মিটার কিউব হল। তো আমরা এর মান যদি এখানে বসাই 2 ইনটু √2, এর মান হচ্ছে 1.243 ইনটু 10⁻⁻10 মিটার। যদি আমরা বসাই তাহলে এর ভ্যালু আসবে 3.51 ইনটু 10⁻⁻10 মিটার। ওকে, এবার এ বেরিয়ে গেছে, এজ লেন্থ বেরিয়েছে। এবার এ বেরোলে এ কিউবটা বার করতে হবে, ভলিউমটা বার করতে হবে। 3.51 ইনটু 10⁻⁻10 মিটার। তার যদি হোল কিউব করি তাহলে কত আসবে? 3.51 ইনটু 3.51 ইনটু 3.51 হলে 43.24 আসে, 43.24। আর এদিকে এটা -10 ইনটু 3 10⁻⁻30 মিটার কিউব হয়ে যাবে। এবার প্রতি মিটার কিউব আয়তনে কতগুলো ইউনিট সেল আছে? তো নাম্বার অফ ইউনিট সেল ইন 1 মিটার কিউব কিভাবে বার করবো আমরা? 1/43.24 ইনটু 10⁻⁻3। এটা ক্যালকুলেট করলে আসবে হচ্ছে 2.3 ইনটু 10⁻28 এটা। তো অ্যান্সার বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখো সবাই। সোডিয়ামের একটা ক্রিস্টাল আছে যেটা বিসিসি তে আছে, বডি সেন্টার কিউবিকে। তার ব্যাসার্ধ দেওয়া আছে, বলেছে সেই যে সেলটা আছে তার ডায়াগোনালের লেন্থ কত হবে। সবার প্রথমে যেহেতু এটা ফর বিসিসি রিলেশন বিটুইন এ এন্ড আর কি হয়? √3a ইজ ইকুয়ালস টু 4r হয়। ঠিক আছে, তো তাই যদি হয় এখানে রেডিয়াস দেওয়া আছে, দেখো রেডিয়াস দেওয়া আছে অ্যাংস্ট্রম, আর এটা অ্যাংস্ট্রম এককেই বার করতে হবে। তাহলে √3a টা হয় হচ্ছে ডায়াগোনাল, এটাই ডায়াগোনাল, আর ডায়াগোনালের ভ্যালুটা কত হয়? 4r। তাহলে √3a ইজ ইকুয়ালস টু 4r, 4 তো রয়েছে, আর r এর ভ্যালু দেওয়া আছে 1.381 অ্যাংস্ট্রম। এটাকে আমাকে অ্যাংস্ট্রমই রাখতে হবে, তো গুণ করে দিই আমরা। 4 1 4, 4 8 32, 2 হাতে আমার 3, 3 4 12, 3 15, 1 5। তাহলে 5.524 অ্যাংস্ট্রম, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। অ্যান্সার হচ্ছে এ। ভেরি ইজি ম্যাথ। আচ্ছা, এখানে একটি কোশ্চেন দিয়েছে ছায়া প্রকাশনী বইয়ের এক্সারসাইজের, একটি ফেস একক কোষে গঠনকারী পরমাণুর ব্যাসার্ধ। দেখো ফেসের ব্যাসার্ধ দেওয়া আছে, ওইটা কত দেওয়া আছে? r ইজ ইকুয়ালস টু 138 অ্যাংস্ট্রম দেওয়া আছে। ঠিক আছে, ওকে। এইবার যেটা করতে হবে আমাকে, বলেছে উক্ত কোষে দেহকর্ণের দৈর্ঘ্য, দেহকর্ণ মানে বডি ডায়াগোনালের দৈর্ঘ্যটা বার করতে হবে, বডি ডায়াগোনাল। তো কিভাবে করব? সবার আগে এখানে r আছে, এবার রিলেশন কি? এজ লেন্থ আর রেডিয়াসের রিলেশন কি? রিলেশন হচ্ছে a ইজ ইকুয়ালস টু 2 ইনটু √2r। তাহলে এর ভ্যালু কত হচ্ছে? 2 ইনটু √2 ইনটু r কত? 138 অ্যাংস্ট্রম, 138 অ্যাংস্ট্রম। তো এখানে কত হচ্ছে? তো 2 ইনটু 8 2 16, 6 হাতে আমার 1,
3 দুগুণী 6 আর 1 7, 2 1 2, 2√6 অ্যাংস্ট্রম। ঠিক আছে, 2√6, তাহলে এর ভ্যালু আসলো 2√6 অ্যাংস্ট্রম। এইবার যেটা জানতে চেয়েছে, বলেছে দেহকর্ণের দৈর্ঘ্য মানে বডি ডায়াগোনাল, ফেস সেন্টারের এফসিসির বডি ডায়াগোনাল কি হবে? বডি ডায়াগোনাল হচ্ছে গিয়ে √3a। আর যদি বলতো ফেস ডায়াগোনাল তাহলে হতো √2a। যেহেতু বলেছে বডি ডায়াগোনাল, বডির ভিতর দিয়ে গেছে, তাহলে √3a মানে হচ্ছে দেহকর্ণের দৈর্ঘ্য। তাহলে কত হচ্ছে √3, তার সঙ্গে গুণ হয়ে যাবে কত, এটা 276 ইন্টু √2। তো এবার যদি আমরা ক্যালকুলেট করি কত আসবে, √3 ইন্টু √6 মানে √6 ইন্টু 276, তাহলে কত আছে 276.05, 276.05। এটা কোনটা সবথেকে ক্লোজ হচ্ছে? ডি এর রেসপেক্টে সবথেকে ক্লোজ হচ্ছে পিএম, ডি এর রেসপেক্টে সবচেয়ে ক্লোজ হচ্ছে, তো অ্যান্সার হবে ডি। থ্যাংক ইউ। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে, স্ক্যান্ডিয়াম, এটাও ছায়া প্রকাশনের এক্সারসাইজের কোশ্চেন। স্ক্যান্ডিয়াম এফসিসি কেলাস, তার এজ লেন্থ দেওয়া আছে, কিনারা দৈর্ঘ্য দেওয়া আছে, কিনারা দৈর্ঘ্য কত দেওয়া আছে? 4.54 অ্যাংস্ট্রম। মানে এ দেওয়া আছে 4.54 অ্যাংস্ট্রম, এটা দেওয়া আছে। কোন ক্রিস্টাল এফসিসি? ডিসটেন্স চেয়েছে, দুটো পার্টিকেলের মধ্যে ডিসটেন্স। এবার ফর এফসিসি ক্রিস্টাল কি হয়? R is equals to A by 2√2 হয়। ঠিক আছে, এবার 2r মানে ডিসটেন্স হয়, 2r যেটা দুটো ডিসটেন্স চেয়েছে দুটো পার্টিকেলের মধ্যে, তো দুইটা যদি গুণ করে দিই 2r, তাহলে A by √2 হচ্ছে। 2rটা হচ্ছে ডিসটেন্স যেটা বার করতে হবে আমাদের, তাহলে A by 2 করতে হবে। এবার এর ভ্যালু দেওয়া আছে অ্যাংস্ট্রমে, কিন্তু অ্যান্সার বার করতে হবে ন্যানোমিটারে। তো 4.54 অ্যাংস্ট্রম মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -10 মিটার। ঠিক আছে, 10 টু দি পাওয়ার -10 মিটার। ঠিক, এবার আচ্ছা, এখানে অ্যাংস্ট্রম না ধরে করলেও হবে, মিটার থেকে মিটারে না গিয়ে করলেও হবে, কারণ 1 অ্যাংস্ট্রম সমান সমান 0.1 ন্যানোমিটার, 0.1 ন্যানোমিটার। ঠিক আছে, তো সেক্ষেত্রে আলটিমেট তাহলে এর ভ্যালুটা কত হচ্ছে? এর ভ্যালুটা হচ্ছে 4.54, আর এখানে হচ্ছে দশমিক যদি তুলে দিই নিচে একটা 100 আসবে, আর এখানেও 1/10, তার মানে কত হচ্ছে 0.454 ন্যানোমিটার, 0.454 ন্যানোমিটার। তো এইখানে ডিসটেন্স, এই 2rটাই হচ্ছে ডিসটেন্স, এটা এফসিসি। তাহলে এটার ভ্যালু, এর ভ্যালু কত বসাবো? 0.454 ডিভাইডেড বাই √2, এটা ন্যানোমিটার ইউনিটে। এটা যদি করি তাহলে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে 0.321 ন্যানোমিটার। অ্যান্সার হচ্ছে সি। খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। ডিসটেন্স মানে 2rটাকে ধরতে হবে, 2r। ওকে, আর 1 অ্যাংস্ট্রম সমান সমান 0.1 ন্যানোমিটার, এই কনসেপ্টটা এখানে কাজে লাগবে। থ্যাংক ইউ।